নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অ্যানোনিমাস ভাষুতে আপনাদের স্বাগত। সকালে আমাদের ট্রেন ছিল দুরন্ত, তাই আমরা সকালে উঠে ট্যাক্সি ধরে হাওড়া স্টেশন গেলাম। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। মাঝখানে আসানসোল থেকে আমাদের আরও বাকি লোকজন সব উঠে পড়লো, তো আমরা সবাই মিলে গল্প করতে করতে এগিয়ে চললাম। প্রায় 24 ঘন্টা বাদে পরের দিন সকালে আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা বাস ধরবো মানালির জন্য। I used to have low self-esteem, thoughts stung like bullets in the breeze. এখানের কাশ্মীরি গেট থেকে বাস ধরলাম মানালির উদ্দেশ্যে। মানালি আমরা পৌঁছে যাবো সন্ধ্যেবেলার দিকে। মাঝখানে চণ্ডীগড়ে হল্ট দিল। এখানে আমরা নেমে বিখ্যাত পাঞ্জাবি লস্যি খেলাম, চণ্ডীগড় লস্যি খেয়ে আবার বাসে উঠে রওনা দিলাম মানালির জন্য। সন্ধ্যে 6টার দিক করে আমরা মানালি ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন বাইরে কি অপরূপ লাগছে। রাত্রিবেলায় সব আলোগুলো যেন ছোট ছোট পাহাড়ের গায়ে যেন মণিমুক্তর মতন ঝিকমিক করছে। রাত্রিবেলায় লোকাল একটা হোটেলে থেকে সকালবেলায় রওনা দিলাম চিৎকুলের উদ্দেশ্যে। আসলে আমাদের আসল ঘোরার প্ল্যানটা চিৎকুল থেকেই শুরু, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। একটা লোকাল গাড়ি আমরা বুক করেছিলাম, সেটা 6000 টাকা মতো নিয়েছিল টোটাল 6-7 দিনের জন্যে। তো আমরা সকাল সকাল গাড়ি চলে এলো, সবাই মিলে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম চিৎকুলের জন্য। দেখুন বাইরে সৌন্দর্য এই রাস্তার। আমরা মাঝখানে দাঁড়ালাম ক্যাফে আরভিনে। এটি বেশ ভালো খাবারের দোকান। আমরা তখন গরম গরম মোমো, স্যুপ, চাউমিন খেয়ে আবার ওখান থেকে রওনা দিয়েছিলাম। এটার ডেস্টিনেশনটা বেশ ভালো, চারপাশটা দেখুন বুঝতে পারবেন। সুন্দর বেশ ছিমছাম জায়গা। আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আর একটু রেস্ট নিয়ে আবার এখান থেকে বেরোলাম চিৎকুলের জন্য। আচ্ছা, এখানে ইনার সাথে কথা বলে জানতে পারলাম যে ইনিও জানেন নাকি বাংলাটা শুধু মাছলি খায়, আর মাছলিতে খুব কাটা থাকে। তো আমরা কনভিউজ করার চেষ্টা করছিলাম যে সব মাছই কাটা থাকে না, অনেক মাছে কাটা কম থাকে, ইজিলি খাওয়া যায়। তো এইসব গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া করে পেট ভরে আবার এখানে রওনা দিয়েছিলাম। impossible, but that's how things were to me. I love you.
it's a reverie. I'll lay down in your arms, and that's where I wanna be. Back then, I was so stupid. Too much anger in the eyes. ক্যাফে আরভিন থেকে চিৎকুল যেতে আমরা 6 ঘন্টা মতো লাগবে। আমরা কিছুক্ষণ এগোনোর পরেই তুষার শুভ্র পর্বত দেখতে পেলাম, আর একটা ব্রিজও দেখতে পেলাম, বেশ ভালো ঝুলন্ত ব্রিজ। আর তারপর দেখতে পেলাম সুতলেজ রিভার। এই রিভারটি আমাদের চিৎকুল অবধি প্রায় সঙ্গে সঙ্গেই যাচ্ছিল। I thought it was impossible, but that's how things were to me. I love you. It is not so. আমাদের যাওয়ার রাস্তা পড়েছিল বিখ্যাত হিন্দুস্তান তিবেত রোড। এটি ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস রোডস ইন দি ওয়ার্ল্ড। এটা যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কেন পাথর কেটে বানানো হয়েছিল এই রাস্তা। That's how things were to me. I love you. It is not so reverie. I'll lay down in your arms, and there's where I wanna be forever. বিকেলের দিকে চিৎকুলে আরও কাছাকাছি আসতে পাহাড়ে বরফের অংশটা বাড়তে থাকলো এবং সন্ধে হতে হতে আমরা ঢুকে গেলাম চিৎকুল। এখানে দেখতেই পাচ্ছেন বাইরে পাহাড়ের গায়ে কীরকম বরফগুলো লেগে আছে। বেশ ভালো বরফ পড়েছিল সেদিনকে চিৎকুলে। আমরা ওখানে একটা হোটেলে থাকলাম। দেখুন চারপাশটা পুরো বরফের স্তূপ। চিৎকুল থেকে পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখানেই ভিডিওটি সমাপ্ত হলো। মনে করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।